15 থেকে 20 হাজার টাকা বাজেট রেঞ্জটা বাংলাদেশ মার্কেটে খুবই আদর্শ একটা বাজেট বলে আমি মনে করি, যে বাজেট রেঞ্জে 60 থেকে 70% মানুষ মোবাইল ফোন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং এই প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাই বাংলাদেশ মার্কেটে অনেক অনেক ফোনের ছড়াছড়ি রয়েছে বা হিউজ পরিমাণে ফোন আমরা কিন্তু এই প্রাইস পয়েন্টে পাই। এবং তার ফলে কি হয়, আমরা কনফিউশনে পড়ি কোন স্মার্টফোনটা আমাদের জন্য বেস্ট হবে বা আমাদের স্পেসিফাইড যে কাজগুলো আমাদের দরকার এই স্মার্টফোনটা থেকে সেটা কোন স্মার্টফোনটা পূরণ করবে। সো আপনার কনফিউশনের কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি 20,000 টাকায় পাওয়া যায় এমন 5টা স্মার্টফোন যেগুলো আপনার কাজের জন্য বেস্ট হতে পারে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত রকম ফোনের ডিটেলস কিন্তু ভিডিওতে রয়েছে। এবং এই স্মার্টফোনগুলোর বেশিরভাগ স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, চেক আউট করে নিতে পারেন। সো আর বেশি দেরি না করেন, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সর্বপ্রথমে যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা রয়েছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সির F34। সো এই স্মার্টফোনটা একটু পুরনো বলে আপনাদের মনে হতে পারে, বাট এই স্মার্টফোনটা খুব সাজানো গোছানো একটা প্যাকেজ নিয়ে আসছে। যদি আমরা একটু দেখি স্মার্টফোনটার ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, যেটিতে রয়েছে 120 হার্জ এবং 1000 নিট পিক ব্রাইটনেস। এবং তার পাশাপাশি ডিসপ্লে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট রয়েছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার এই প্রাইস পয়েন্টে। এবং তারপরে যদি আমরা দেখি স্মার্টফোনটার প্রসেসর সেকশন বা চিপসেটে আমরা পাচ্ছি Exynos 1280 অক্টাকোরের একটি প্রসেসর এবং ওএস হিসেবে রয়েছে Android 13, যেটা আপডেট হয়ে যাবে Android 14-এ। অবশ্যই আপনারা আপডেটেবল যে ইউআই বা ওএস সেটা আপনারা পাচ্ছেন। এবং তার পাশাপাশি ওয়ান ইউআই 5.1 তো রয়েছে। আর স্যামসাংয়ের এই ওয়ান ইউআই কিন্তু খুবই ভালো এবং অবশ্যই আপনারা জানেন খুবই স্মুথলি কাজ করে। অ্যান্ড দেন যদি আমরা দেখি স্মার্টফোনটার র্যাম সেকশনে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 6128 জিবির একটি ভেরিয়েন্ট, যেখানে স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে আমরা ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, সেখানে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সহকারী সেন্সর। এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং এই স্মার্টফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। যারা এই স্মার্টফোনটা দিয়ে ভিডিওগ্রাফি শুরু করতে চান এন্ট্রি লেভেলের বা বিগিনার্স লেভেলের, তারা কিন্তু অবশ্যই স্মার্টফোনটা ক্যামেরার জন্য হলেও নিতে পারেন। অ্যান্ড দেন যদি আমরা দেখি স্মার্টফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, যেটা কিন্তু খুবই ভালো, আপনি খুবই ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি বক্সে কোনো রকম চার্জার নেই, অবশ্যই এটার জন্য এক্সট্রা আপনার টাকা খরচ করতে হবে, নাহলে বাসায় থাকলে সেটা ইউজ করতে পারেন। অ্যান্ড তারপরে রয়েছে এটাতে কিন্তু প্রাইস পয়েন্ট 20,000 টাকার মধ্যেই স্মার্টফোনটার প্রাইস রয়েছে, অবশ্যই চেক আউট করতে পারেন। নেক্সট যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা রয়েছে ওয়ানপ্লাসের তরফ থেকে বাংলাদেশে রিলিজ হওয়া প্রথম স্মার্টফোন, অ্যান্ড দ্যাট ইজ OnePlus Nord N30 SE 5G। খুব বড় একটা নাম আর কাজও অনেক বড়, যেটা রিসেন্টলি আমি কিন্তু আমার চ্যানেলে রিভিউ করেছি, চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে চেক আউট করতে পারেন, নাইলে উপরে এখানে কোথাও দেওয়া আছে। অ্যান্ড দেন যদি আমি বলি স্মার্টফোনটাতে আপনারা কিন্তু কি পাচ্ছেন সেটা হচ্ছে মেইন বিষয়, অ্যান্ড দ্যাট ইজ ডিসপ্লেতে পাচ্ছি IPS LCD প্যানেলের 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি প্যানেল। এবং এটার কিন্তু খুব ভালো একটা ডিসপ্লে রয়েছে, আমি পার্সোনালি ইউজ করে আপনাদেরকে রিভিউ দিয়েছি, সেটা অবশ্যই চেক আউট করতে পারেন। অ্যান্ড দেন আমরা যদি এটা চিপসেটে দেখি, চিপসেটে পাচ্ছি MediaTek Dimensity 6020 অক্টাকোরের একটি প্রসেসর এবং এর ওএস হিসেবে রয়েছে Android 13, অক্সিজেন ওএস রয়েছে 13.1, যেটা কিন্তু খুবই ভালো। এবং ওয়ানপ্লাসের ইউআই কিন্তু খুব মোটামুটি ভালো রয়েছে, স্মুথ রয়েছে, কোনো রকম বেশি ব্লোটওয়্যার আপনারা পাবেন না। অ্যান্ড দেন যদি আমরা বলি এটাতে র্যাম সেকশনে 128GB একটি ভেরিয়েন্ট, সেটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে। এবং তার পাশাপাশি ক্যামেরাতে যদি দেখি 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি সাইড বা সেন্সর, আর তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেগুলো দিয়ে 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবং স্টেরিও স্পিকার এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা 5000 mAh বিগ ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এবং এই স্মার্টফোনটার প্রাইস রয়েছে 15,999 টাকা, যেটার ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং তার পাশাপাশি ওয়ানপ্লাসে কিন্তু এখন গ্রিন লাইন ইস্যুটা খুবই কম, আর এটাতে আপনারা পাবেন না বলেই মনে করছি। এরপরে যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটাও রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমির তরফ থেকে Redmi 13কে নিয়ে কথা বলবো। যে স্মার্টফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলে ডিসপ্লে সেকশনে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি IPS LCD প্যানেল 6.79 ইঞ্চির একটি 90 হার্জ রিফ্রেশ যুক্ত একটি প্যানেল, যেটাতে 550 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে, যেটা খুবই ভালো একটি ব্যাপার। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি চিপসেট হিসেবে MediaTek Helio G91 Ultra এবং অক্টাকোরের সেটি একটি প্রসেসর। এবং তার পাশাপাশি ওএস হিসেবে রয়েছে Android 14 এবং হাইপার ওএস রয়েছে। তবে হাইপার ওএসের
এক্সপিরিয়েন্সটা ততটা ভালো ছিল না, স্মুথ ছিল না। অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। খুব ভালো একটি স্মার্টফোন বলে আমি মনে করছি প্রসেসর সেকশনের দিক দিয়ে। এবং তার পাশাপাশি যদি আমরা একটু দেখি, স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি র্যাম হিসেবে 6128 এবং এর স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1, যেটা খুবই ভালো একটি ব্যাপার। অ্যান্ড দেন যদি আমরা কথা বলি, এটাতে আমরা ক্যামেরা হিসেবে পাচ্ছি 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর, এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি শুটার, এবং যেগুলো দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরায় মেগাপিক্সেল বেশি হলেও কোয়ালিটি মোটামুটি এভারেজ কোয়ালিটির ছিল। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি, এর ব্যাটারিতে আমরা 5030 mAh একটি বিগ ব্যাটারি পাচ্ছি, যেটাতে চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের একটি চার্জার। এবং তার পাশাপাশি প্রাইসটা রয়েছে 17,999 টাকার আশেপাশে। আপনারা অবশ্যই মার্কেট প্রাইসটা চেক আউট করলে আসল দামটা জানতে পারবেন। সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, নেক্সট যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটাতে রয়েছে অনেক কিছু, বাট তারপরেও যদি একটু মেইন ফিচার্স নিয়ে কথা বলি, স্মার্টফোনটা রয়েছে মোটোর তরফ থেকে মোটো G54, এবং স্মার্টফোনটাতে রয়েছে ডিসপ্লে হিসেবে IPS LCD প্যানেল 6.5 ইঞ্চির, 120 হার্জ রয়েছে এবং ফুল এইচডি একটা ডিসপ্লে। বাকি যদি সব কিছু নিয়ে কথা বলি, সেখানে চিপসেটে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোরের একটি প্রসেসর, এবং ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, বাট সেটা আপডেট হয়ে যাবে অ্যান্ড্রয়েড 14-এ। র্যাম নিয়ে কথা বললে 4GB 128GB একটি র্যাম ভেরিয়েন্ট পাবেন, এবং তার পাশাপাশি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সম্বলিত ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, এবং সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেগুলো দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ব্যাটারিতে আছে 5000 mAh একটা বিগ ব্যাটারি, অ্যান্ড এর চার্জিংয়ে রয়েছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জার। ফাস্ট না, মোটামুটি চলে। আর তার পাশাপাশি এর প্রাইসটা 20,000 টাকার মধ্যেই রয়েছে। এরপর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা একটু পুরানো, বাট চলে এখনও, কজ অনেক কিছুই আছে যেগুলো ইউজেবল এখনকার যুগে এসেও। সো সেই স্মার্টফোনটা রয়েছে Realme 10, যে স্মার্টফোনটার ডিসপ্লেতে রয়েছে সুপার অ্যামোলেড 90 হার্জের একটি 6.4 ইঞ্চির প্যানেল, যেটা খুবই গুড এনাফ এই টাইমটাতেও এসে। অ্যান্ড 1080p নিট পিক ব্রাইটনেস রয়েছে, 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সো দিস ডিসপ্লে ইজ টু মাচ গুড। অ্যান্ড তার পাশাপাশি রয়েছে চিপসেটে রয়েছে মিডিয়াটেক G99 অক্টাকোরের একটি প্রসেসর, এবং ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12, Realme UI 3.0, বাট আপডেট হয় ভাই, সো চিন্তার কোনো কারণ নাই। অ্যান্ড র্যাম নিয়ে কথা বলে, সেখানে 464 এবং 128GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে, যেটা ইচ্ছা নিতে পারেন। আর তার পাশাপাশি ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের দুইটা সেন্সর রয়েছে পিছনে, আর 16 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, এবং সবগুলোই গুড এনাফ, এবং 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ব্যাটারিতে আছে 5000 mAh বিগ ব্যাটারি, এবং যারা পাওয়ার দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড দ্যাট ইজ সো মাচ গুড ইন দিস প্রাইস পয়েন্ট, মানে 20,000 টাকার মধ্যে। সো এই যে 5টা স্মার্টফোন নিয়ে আমরা কথা বললাম, সেই 5টা স্মার্টফোন আপনার বাজেট রেঞ্জে অবশ্যই ফিট, কজ আপনি দেখতে আসছিলেন ভিডিওটার জন্য। সো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোন দুইটা আপনার নেওয়া উচিত বলে আমি মনে করি, তাই তো ভিডিওটা বানাইছি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর স্মার্টফোনগুলো ভালো লাগছে। যেটা কিনবার কিনে নিতে পারেন, আর চাইলে ফুল রিভিউগুলো চ্যানেলেও আছে, দেখে নিতে পারেন। সো আর নিচে একটু কিছু একটা করে দিলে আই হোপ আমি খুশি হব। সো দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।